বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের প্রস্তাব এখনও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। আগামী ২-৩ দিনের মধ্যে এ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে। সোমবার ২৭ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশ্বস্ত একটি সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্রটি বলছে, শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের তথ্য নিয়ে কাজ করছে ইএমআইএস সেল। বেতনের সারাংশ এখনও প্রস্তুত করতে পারেনি সেলের কর্মকর্তারা। আগামীকাল মঙ্গলবার এ কার্যক্রম শেষ হলে বুধবার অথবা বৃহস্পতিবার ২৯ এপ্রিল বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে। এ বিষয়ে মাউসির পরিচালক অর্থ ও ক্রয় প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটোয়ারি বলেন, চলতি সপ্তাহের মধ্যেই শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে। বিষয়টি নিয়ে কাজ চলছে। প্রতি মাসে শিক্ষক কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ। উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।